আসসালামু আলাইকুম। যারা পাইথন শিখতেছেন তাদের জন্য একটা অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আমি অ্যাসাইনমেন্টটা দেখিয়ে দিব, আপনারা বানাবেন শুধু। আমি আমাদের ওয়ার্ক ফাইলে পাইথনে গেলাম, প্লাস পাইথনে গেলাম। এরকম চ্যাপ্টার 1 আপনি এই যে এইরকম রাইট ক্লিক, নিউ ফোল্ডার, তারপরে CHAPTER চ্যাপ্টার 1 নামে একটা ফোল্ডার বানাবেন। এরকম ফোল্ডার বানানোর পরে এরকম ওপেন করবেন। ওপেন করার পরে সিএমডি লিখবেন, তারপরে সিকিউডি কোড স্পেস ডট দিবেন। ডট দেওয়ার পরে এইখানে চারটা প্রোগ্রাম লিখবেন। আমি অলরেডি গ্রুপে নোট দিয়ে দিচ্ছি, সেই নোট দেখে দেখে, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করবেন, এরকম বানাবেন। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে বানাইছি, এই যে দেখেন আমাদের ওয়ার্ক ফোল্ডারটা কোথায়, এই যে পাইথন, এই যে চ্যাপ্টার 1, এখানে ক্লিক করার পরে চারটা ফাইল আছে। একটা হলো first.py, যেটা নোটে দিছি, os_directory.py, quotation.py, speaking.py। ওকে, তারপরে আমি ধরেন এটা সিএমডি দিয়ে ওপেন করলাম, কোড স্পেস ডট দিলাম। আমাদের প্রথম ফাইলটা হচ্ছে এটা ফার্স্ট ডট, একটা প্রিন্ট লিখবেন এরকম হ্যালো ওয়ার্ল্ড, অথবা যে কোনো একটা কন্টেন্ট এই কোটেশনের ভিতরে লিখবেন। লেখার পরে এটাকে রান করে দেখবেন ঠিক আছে কিনা। যদি এরকম হ্যালো ওয়ার্ল্ড আসে তাহলে আপনার প্রোগ্রামটা, এটা হচ্ছে আপনার লাইফের প্রথম প্রোগ্রাম। যারা পাইথন শিখতেছেন, ধরেন এটা আপনার প্রথম প্রোগ্রাম, এটা থেকে এখান থেকে শুরু করতে হবে। তো এটার কাজ শেষ। আপনি তো ফাইল বানাবেন first.py, os_directory.py, quotation.py, speaking.py। হ্যাঁ, চারটা বানাবেন, বানানোতে কোনো সমস্যা না। আর এটা তো পেরিয়ে গেছেন, বাকি রইল তিনটা। এখন এইখানে এই যে প্রোগ্রামটা আছে, এটা হচ্ছে ইম্পোর্ট ওএস। ইম্পোর্ট ওএস অর্থ হচ্ছে আপনি আপনার সিস্টেম থেকে পাইথনের মাধ্যমে অপারেটিং সিস্টেম ইম্পোর্ট করতে পারবেন। অর্থাৎ আপনার কোনো ডাইরেক্টরিতে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, হোয়াটএভার যে ড্রাইভগুলো আছে, সে ড্রাইভেতে কি কি ফোল্ডার, কি কি ফাইল আছে সেটা আপনি দেখতে পারবেন। আপনাকে আমি নোট করে দিয়েছি অলরেডি, আমি হাতে লিখে আপনাদের নোট করে পাঠিয়ে দিয়েছি গ্রুপে, ওইটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। ওকে, ইম্পোর্ট ওএস লিখবেন, ডাইরেক্টরি আন্ডারস্কোর পাথ সি ড্রাইভ, আমি সি ড্রাইভের ফোল্ডার দেখতে চাই। ওকে, তারপরে লিখবেন কন্টেন্ট। দেখেন এখানে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট শব্দটা লিখতে হবে ইম্পর্টেন্ট, নাহলে তো পাইথন বুঝবে না। কি ইম্পোর্ট করবেন? অপারেটিং সিস্টেম, ওএস। ওকে, ডাইরেক্টরি আন্ডারস্কোর পাথ, ওকে, পাথ লিখে সি ড্রাইভ দিবেন। ওকে, কন্টেন্টস ইকুয়াল, এখানে ফর্মুলাটা বসাবেন। কি ফর্মুলা? os ডট লিস্ট ডাইরেক্টরি লিস্টটা আমাকে দেখাও, ডাইরেক্টরি আন্ডারস্কোর প্যাথ, এটুক লিখবেন। এইটা হইলো এটা, আর ওএস হইলো এটা, লিস্ট হইলো যতগুলো ফোল্ডার আছে, ডায়ার মানে ডাইরেক্টরি, কন্টেন্টস এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে, এটাও ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা আমি প্রিন্ট করব। প্রিন্ট করলে এই ফর্মুলাতে যা আছে প্রিন্ট হবে। এখানে লেখা আছে সিলেক্ট দি ডাইরেক্টরি হুজ কন্টেন্ট ইউ ওয়ান্ট টু লিস্ট, use the OS module to list to directory contents, print the contents of the directory। এখানে ক্লিয়ার লেখা আছে, আমি তো বুঝাইলাম, আবার বলতেছি, আপনার কম্পিউটারে কোনো ডিরেক্টরি যদি দেখতে চান, কি কি ফোল্ডার ফাইল আছে, তাহলে
এই থিওরিটা অ্যাপ্লাই করে পাইথনের মাধ্যমে জানা যায়। ক্লিয়ার কনসেপ্ট? ওকে, সেকেন্ড quotation.py। দেখেন এখানে আমি একটা ইংলিশ পোয়েম লিখছি। কোটেশনের ব্যাপার, আপনি কোটেশনটা আমরা আগে সব সময় এরকম ডাবল অথবা সিঙ্গেল দিতাম এখানে, ঠিক আছে? আবার লাস্ট এটা ক্লোজ করতে হবে যেটা, ঠিক আছে? তারপরে এই জিনিসটা এই যে এরকম কোটেশনটা এরকম দিবেন আর কি, কিন্তু এরকম ব্যতিক্রম দিলে প্রবলেম। কারণ হচ্ছে আমার ভিতরেও কোটেশন আছে, কবিতার ভিতরে কোটেশন আছে, ডাবল কোটেশন আছে, সিঙ্গেল কোটেশন আছে, অনেক কোটেশন থাকতেই পারে। কিন্তু আপনি যদি ভিতরে যে কোটেশন বাহিরের কোটেশন সেম সেম হলে কাজ করবে না। হ্যাঁ, দেখেন কত সুন্দর। এটা যদি আমি প্রিন্ট করি একদম অ্যাডজাস্টলি আউটপুটটা এরকমই আসবে সুন্দরভাবে। এখানে ক্লিক করছি, দেখেন এখানে এই দেখেন কবিতাটা সুন্দরভাবে, কারণ কাস্টমারকে তো এইভাবে দেখাতে হবে, তাই না? এই জিনিসটা এইভাবেই তো আমাদেরকে দেখাতে হবে। দেখেন সুন্দরভাবে আইছে। কিন্তু আমি যদি একটু 19-20 করি, ধরেন আমি এখানে একটা ডাবল কোটেশন দিলাম, একটা কোটেশন ধরেন আমি একটা ডিলিট করে ফেললাম, করার সাথে সাথে দেখেন এখানে অন্যরকম কিছু হয়ে গেছে। এখান থেকে একটা ডিলিট করেন, দেখেন দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ। এখন আমি যদি রান করি, এটা রান করবে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, ঠিক আছে? এক, তারপরে ধরেন আমি এখানে দিলাম এই যে এরকম ডাবল কোটেশন দিলাম, এরকম দিলাম, ঠিক আছে? ধরেন আমি এটা ডিলিট করে ফেললাম, দেওয়ার সাথে সাথে এরর শুরু হয়ে গেছে। অর্থাৎ তিনটা সিঙ্গেল কোটেশন দিবেন, তিনটা। আমি এটা দিয়ে যদি রান করি তাহলে উল্টা পাল্টা আসবে। দেখেন এখানে অনেক ধরনের কাহিনী হয়ে গেছে। এই যে টুইঙ্কেল টুইঙ্কেল পিঙ্কেল কিছুই হয় না, সিনট্যাক্স এরর, হ্যাঁ, আন্ডার কে মিনেটেড কি লিখছে, ইউএনটি ও টার্মিনেটেড স্ট্রিং লিটারাল ডেটেড, মানে এখানে একটা প্রবলেম, এটা ছাড়া হবে না, এটা আগেরটা, ঠিক আছে? ওকে, এখন এখানে প্রবলেম, এই জন্য এই প্রবলেমটা সলভ করতে হবে কি দিয়ে? ভিতরে যাই থাক না কেন আমি এখানে তিনটা সিঙ্গেল কোটেশন একবারে দিব, আর এইখানে তিনটা সিঙ্গেল কোটেশন একবারে বন্ধ করে দিব। এই যে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে এটা কি? এটা হচ্ছে এই যে এলএন মানে এখানে গ্যাপ নেওয়া, আপনি একটা দিলে ছোট্ট গ্যাপ, বিআর এর মতো আর কি, ঠিক আছে? ওকে, সে অ্যাবাউট পাইথন, ধরেন পাইথন ইজ এ বিউটিফুল কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, আমি টাইপ করলাম, ঠিক এরকম নিচে নিচে হবে। এই যে এরকম তিনটা কোটেশন দিবেন না, সিঙ্গেল তিনটা কোটেশন আগে পিছে দিলে নিচে নিচে লাইনগুলি হবে। আপনি একটা কবিতা লিখতে চান ব্রাউজারে, বা কাস্টমার কবিতা লিখতে চাইতেছেন, বা আপনি কারো একটা কবিতা লিখে আপনার ওয়েবসাইটে দিবেন, বা নিচে নিচে লাইনগুলি লিখবেন, তখন ওইখানে এলএন বা বিআর দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আপনি শুধু খালি হুবহু, মানে এটাকে বলা হয় যে প্রি, আমরা এইচটিএমএল ইউজ করছিলাম না, প্রি, সেই প্রি এর মতন এখানে ধরেন একটা দুইটা তিনটা ফার্স্টে দিবেন, লাস্টে দিবেন, হুবহু যেরকম আমরা চাবো সেই রকমই আমরা পাবো সোজা হিসাব থেকে, ঠিক আছে? দেখেন কত সুন্দর ভাবে হয়েছে, কোনো 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 প্যারা নাই, কোনো কিছু নেই, কত সুন্দর, ঠিক আছে? তো এটা হচ্ছে কোটেশনের ব্যাপার স্যাপার। ওকে, তো আমরা এটাকে ডিলিট করে দিয়ে এটাকে ক্লোজ করে দেই, আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট স্পিকিং। এখানে হচ্ছে ইম্পোর্ট pyttsx3 pyttsx3 এই যে নামটা, এটা মুখস্থ করে ফেলবেন, এটা হচ্ছে পাইথনের লাইব্রেরির নাম। ওকে, pyttsx3 pyttsx3 মুখস্থ। ইনপুট, এটা হচ্ছে পাইথনের মধ্যে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির নাম। ওই লাইব্রেরিতে কি আছে জানেন? সেখানে একটা সফটওয়্যার রাখা আছে, যে সফটওয়্যারের মধ্যে অটোমেটিক কাজ করে। কিরকম? যেমন মনে করেন আপনি এই জিনিসটা যদি ইম্পোর্ট করেন,
হ্যাঁ, ইঞ্জিনের ভিতরে ঢুকায় দেন, তখন আপনি এর ভিতরে যা লিখবেন একটা ভয়েস জেনারেট হবে, একটা ভয়েস জেনারেট হবে। অর্থাৎ আমি যে লেখছি এই লেখাগুলো অটোমেটিক কেউ একজন, হ্যাঁ, বলা শুরু করে দিবে। এই লেখাগুলো অটোমেটিকলি ভয়েস সাউন্ড হবে। অল্টার জেড করে এই যে দেখেন, hi, I'm good. How about you? That voice is nice. Thank you very much. Please don't forget to subscribe our YouTube channel. Have a nice day. Thank you. /n. Gelo. Say about Python. Python is a beautiful computer language. Your lifestyle also beautiful and well disciplined. You are the closest to heaven that I will ever be. Hello Python. If I had a flower for every time I thought of you. ওকে, এই যে জিনিসটা লেখছি না, আমি যখন পাইথনটা রান করব না, তখন দেখবেন অটোমেটিকলি আপনি যখন বানায় রান করবেন তখন এখানে সাউন্ড জেনারেট হবে। ঠিক আছে? ওকে, আর এগুলো নোট আমি দিয়ে দিছি আপনাদের। হ্যাঁ, এখানে যেতগুলো ফাইল আছে সবগুলো নোট দিয়ে দিছি। আপনাকে ইনপুট করতে হবে pyttsx3 ইঞ্জিন ভেরিয়েবল ইঞ্জিন। ঠিক আছে? এই যে ইনপুট যেটা করছে এটা ডট ইনিট। ইনিট হচ্ছে এমন একটা ফাংশন পাইথনের মধ্যে, কি বলবো, বিশাল বড় তার ভূমিকা। অটোমেটিক অটোমেশনের কাজ করে অনেকটা। এই ফাংশনটা অনেকটা অটোমেটিক কাজ করে। ওকে, তো ইঞ্জিন লিখলাম আর ইঞ্জিন ডট সে, তার মানে কি এই ভেরিয়েবল এই ফর্মুলাটা আমি এখানে ইঞ্জিনের ভিতরে ঢুকাই দিলাম। ইঞ্জিনটা এখানে লিখে সে বললাম। সে মানে বলো, তুমি বলা শুরু করো, এই কথাগুলি বলতে শুরু করবে অটোমেটিকলি। ইঞ্জিন ডট রান, স্টার্ট করে দিলাম, ইঞ্জিন কল করলাম, ইঞ্জিনকে কল করলাম, ইঞ্জিন চলে গেল, স্টার্ট হলো। দেখেন এখন আপনারা শুনতে পারবেন আপনাদের ল্যাপটপে যদি সাউন্ড থাকে, স্পিকার থাকে। ঠিক আছে? ধরুন আমি এখন এটা রান করব, রান করার সাথে সাথে এই যে লেখাগুলি আছে না, এই লেখাগুলি অটোমেটিকলি ভয়েসে কনভার্ট হয়ে যাবে। দেখেন, Hey, I am good. How about you? That's voice is nice. Thank you very much. Please don't forget to subscribe our YouTube channel. Have a nice day. Thank you. Say about Python. Python is a beautiful computer language. Your lifestyle also beautiful and well disciplined. You're the closest to heaven that I'll ever be. Hello Python, if I had a flower for every time I thought of you. I am good. How about you? That's voice is nice. Thank you very much. Please don't forget to subscribe our YouTube channel. Have a nice day. Thank you. Say about Python. Python is a beautiful computer language. Your lifestyle also beautiful and well disciplined. You're the closest to heaven that I'll ever be. Hello Python, if I had a flower for every time I thought of you. ওকে, দেখছেন ল্যাপটপে যদি স্পিকার থাকে তাহলে হয়তো সাউন্ডটা শুনে থাকবেন। এটা হচ্ছে আজকের জন্য। শুধু আমরা আজকে একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চারটা প্রোগ্রাম, হ্যাঁ, একেবারে নতুন অবস্থায় শুরু করলাম। এরকম আপনার একটা ফোল্ডার চ্যাপ্টার 1 বানাবেন, তার ভিতরে এরকম চারটা ফাইল হবে, সবটির প্র্যাকটিস করে, হ্যাঁ, রেডি করে রাখবেন। ওকে ওকে, রেকর্ডিং আমি এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, না পারার মতো কিছু না। এগুলো আমি সব লিখে দিয়েছি। এটা লিখছে, ভিতরের জিনিসগুলো আপনি লিখবেন শুধু। এই যে এটা লিখছে প্রিন্ট, তারপরে এই যে এটা অপারেটিং সিস্টেম লেখা আছে, তারপরে এই যে এটা লিখছি, সবগুলো আমি কিন্তু লিখে দিয়েছি। ঠিক আছে? না পারার মতো কিছু না। কোথায় লিখে দিয়েছি দেখেন, এই যে এটা। ওকে, এটা লেখা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? এই যে দেখেন ফার্স্ট ডট পিওয়াই, তারপরে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা 1 নাম্বার। তারপরে এখানে আছে ধরেন এই যে ইম্পোর্ট ওএস, তারপরে ডাইরেক্টরি আন্ডারস্কোর পাথ ইকুয়াল টু সি ড্রাইভ।
এটা তো আমি লিখে দিছি। তারপরে প্রিন্ট, এই টেক্সটটা আপনারা লিখে নেবেন, হ্যাঁ। আর স্পিকটা এই যে এখানে লিখবেন, এখানে যেটা বলবেন সেটাই, যে PYTTSX3 এটা আমি নোট করে দিছি। এরকম প্রতিদিন নোট করে দিব। এই নোটটা দেখে দেখে আপনারা প্রোগ্রাম বানাবেন প্রথম, ঠিক আছে? আর এগুলি এই যে PYTTSX3, তারপরে OS, এগুলো তো OS তো জানেনই, এটাও জানেন। আর এই সবগুলো কমপ্লিট করবে, এটুক পর্যন্ত করতে পারলে এনাফ। আর বেশি সময় লাগবে না। আপনারা বড় জোর ধরেন কত সময় লাগবে, কাজ হইলো 10 মিনিটের, বাট জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ। আপনারা এই 4টা সফটওয়্যার দিয়ে আজকে 4টা প্রোগ্রাম বানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।